আজকের আলোচনা ভুতুড়ে বইটি নিয়ে। বইটি লিখেছেন আনিসুল হক। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রোকেয়া বেগম, তার ৩ ছেলে ও ১ মেয়ে। তার সাথে থাকেন তার কাজের মেয়ে মিলি। তার ছেলেদের মধ্যে সবচেয়ে বড় মাসুদ, তার স্ত্রী গৃহিণী শামীমা। তার দ্বিতীয় ছেলে একজন আর্কিটেক্ট এবং তার স্ত্রীও একজন আর্কিটেক্ট। নাম মুরাদ ও সুজানা। ছোট ছেলে মারুফ, তিনি একজন সাংবাদিক। তার মেয়ে মল্লিকা। মল্লিকার ২ সন্তান, শান্তা ও শান্তা। রোকেয়া বেগম হঠাৎ করে পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছেন, ফলে তার শারীরিক অবনতি দেখা দিয়েছে। এই কথা জানতে পেরে তার সন্তানেরা তাকে শহরে চলে আসতে বারবার অনুরোধ করতেছিলেন, যাতে করে তিনি উন্নত চিকিৎসা নিতে পারেন। কিন্তু যখন তিনি রাজি হন শহরে আসার জন্য, শুরুতেই তাকে পেতে হয় এক বিশাল ধাক্কা। তিনি যখন ট্রেন স্টেশনে এসে নামলেন, তাকে রিসিভ করার কথা ছিল তার ছোট ছেলে মারুফের, কিন্তু সে খুবই গুরুত্বপূর্ণ এক কাজে ব্যস্ত। অর্থাৎ তার গার্লফ্রেন্ডকে সময় দিতে গিয়ে তিনি কোনোভাবেই তার সঠিক সময়ে তিনি এসে পৌঁছাতে পারলেন না। যদিও রেলটি সঠিক সময়ে প্ল্যাটফর্মে চলে এসেছিল, এই জন্য রোকেয়া বেগমকে পড়তে হয় মহাবিপদে। তিনি বিভিন্ন উপায় অবলম্বন করেও এক শেষমেশ কোনোভাবে তার বড় বৌমাকে রিচ করতে পেরেছিলেন। পরবর্তীতে শামীমা তার শাশুড়ি মাকে তাদের বাসায় নিয়ে আসার ব্যবস্থা করেন। বড় ছেলের বউ শামীমা যেহেতু গৃহিণী, তাই তার তেমন বাইরে যাতায়াত না থাকায় মাসুদের ওপরেই তার মাকে ডাক্তার দেখানো একটু ভার পড়ে। কিন্তু বাস্তবতা দেখা যায় তিনি বিশাল কাজে ব্যস্ত, যার ফলে তিনি কোনোভাবেই সময় ম্যানেজ করতে পারতেছেন না তার মাকে ডাক্তার দেখানোর জন্য। এই জন্যই তিনি তার মেজ ভাইয়ের বউ সুজানাকে রিকোয়েস্ট করেন ডাক্তার দেখিয়ে আনতে। পুরো গল্পটাতে আমরা দেখবো সুজানা যথেষ্ট চেষ্টা করেছেন তার শাশুড়িমাকে যথাযথ সেবা ও সম্মান করতে। তিনি শুরুতেই ডাক্তার দেখানোর ভারটি নিয়ে নেন এবং তার শাশুড়িমাকে সুন্দর করে ডাক্তার দেখিয়ে আবার বাসায় পৌঁছে দিয়ে আসেন। যখন রোকেয়া বেগমের উপস্থিতি তার বড় বৌমা শামীমার ভালো লাগছিল না এবং নিয়মিত বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি এবং ভুল বোঝাবুঝি হচ্ছিল। একই সাথে আমরা দেখবো যে উপরের কথা কিভাবে মানুষজন প্রভাবিত হয় সেটারও একটি দৃশ্য সেখানে চিত্রায়িত হয়েছিল। এই যে নিয়মিত ঝগড়াঝাটি হচ্ছিল তার রোকেয়ার সাথে তার বড় বৌমার সাথে, এ তখন সুজানাই রোকেয়া বেগমকে তার বাসায় নিয়ে আসা অর্থাৎ রোকেয়া বেগমের মেজ সন্তানের বাসায় নিয়ে আসা হয়। কিন্তু হয় তার এটা সন্তানের দুর্ব্যবহারের ফলে সেখানেও তার থাকার সময়টা খুব বেশি ছিল না। পরে তার আশ্রয় হয় মেয়ের বাসায়, কিন্তু মেয়ের শাশুড়ি নানা রকম অসদাচরণের কারণে সেখান থেকেও তাকে চলে আসতে বাধ্য হন তিনি। অবশেষে তাকে তার ছোট ছেলে মারুফের মেসে ওঠানো হয়, কিন্তু সেখানেও তার বসবাস স্থায়ী হয় না। পরিশেষে তার ডাক্তারের সহায়তায় তার চিকিৎসা চলাকালে থাকার মতো একটা জায়গা ম্যানেজ হয়। ওইদিকে তার বাড়িতে তার কাজের মেয়ে সেদিন তার জন্য চিন্তা আর কান্নাকাটি করে অস্থির হয়ে ওঠে, যাদের আপন সন্তানদের মতো দেখা যায়নি। বইটিতে আসলে বার্ধক্যের এক ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। যদি সন্তানরা ভালো কোথাও যেয়ে সেটেল হয়, বিশেষ করে শহরে, বাবা-মাকে সেখানে নিয়ে আসতে চায়। কিন্তু বাস্তবিক অর্থে তাদের কতটুকু খেয়াল রাখতে পারে রাখে সেটা এক বড় প্রশ্ন। এই গল্পেও আমরা দেখি রোকেয়া বেগমের সকল সন্তানদের কত অভিযোগ, কেন তিনি বাড়ি পড়ে আছেন, তিনি শহরে আসেন না, কেন তিনি শহরে থাকেন না। তার ৩টা ছেলে শহরে প্রতিষ্ঠিত, তার মেয়েও শহরে থাকেন। বাস্তবতা যখন তিনি শহরে আসলেন তখন ফুটে উঠেছে